ছেলের সাথে 7 বছরের পরিচয় আর 5 বছর যাবত ফিজিক্যালি রিলেশনে আছে। জামতলায় নিয়ে গেছে, মোষের বাচ্চা নষ্ট করেছি। তবে বলতে গেলে যে মসজিদ পাড়ায় গেছি। আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। দর্শক মন্ডলী, স্ক্রিনে একটি বোনের ছবি দেখতে পাচ্ছেন। হাসিনা আক্তার লাবণী নামে এই বোনটির বক্তব্য আব্দুল খালেক নামে এক যুবকের সাথে যেভাবে প্রেমের সম্পর্ক, এমনকি সেই প্রেমের সম্পর্কে 7 বছরের প্রেমের সম্পর্কে শারীরিক সম্পর্ক, সেই হাসিনা আক্তার লাবণীর বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। চাপাই নবাবগঞ্জে ঘটে যাওয়া সেই ঘটনা নিয়ে সেই মেয়েটির যে বক্তব্য ছিল, সেখানে খালেকের বাড়িতে যেভাবে তার সেই অনশনের বিষয় নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, না আক্তার লাবণী যেভাবে তাদের সেই 7 বছরের প্রেমের সম্পর্কে বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া, শারীরিক সম্পর্ক মিলিত হওয়া, সেই মেয়েটির যে বক্তব্য ছিল, চলুন প্রথম সেই কথা শুনে আসি, তারপর সেই সম্পর্কে তথ্য নেবো। ছেলের সাথে 7 বছরের পরিচয় আর 5 বছর যাবত ফিজিক্যালি রিলেশনে আছে। আমাকে না জানিয়ে বিয়ে করেছে। আমার কাছে সময় চাইছে, থাকো, আমার সময় হবে তখন আমি তার ব্যবস্থা করবো। এভাবে বলে আস্তে আস্তে রাখে। আর এভাবে বিয়ে করেছে আমি জানি না। বিয়ে করার 3 মাস পর আমাকে জানাইছে যে আমি বিয়ে করেছি। তারপর থেকে ঝামেলা চলছে ওর সাথে। আমি এসেছিলাম এর আগে এদের বাসায়, আবারও আসলাম। কেন আসলেন আজকে? আমার সাথে যোগাযোগ করছে না, এখন কিছুদিন যাবত যোগাযোগ করছে না, যোগাযোগ বন্ধ করেছে। কাছে টিপাল করবে, আমার করে নেই। আমার খারাপ ভাষায় আমাকে গালি গালাজ দিচ্ছে, কথা বলছে আমার সাথে। ওকে জিজ্ঞাসা করবে না আমার সাথে। আমাকে যে বাসায় নিয়ে যেত কন্টিনিউ, আমি সেবারে ঠিকানা দিচ্ছি, আপনারা কথা বলেন। কেন নিয়ে যেত? বউ পরিচয় দিয়ে নিয়ে গেছে। বললে না তোমার ভাই বলতে পারবে, ঠিক আছে? তোমার ভাইয়ের মুখোশ খোলার জন্য আজকে এসেছি। বাজে ভাষায় কথা বলি না, তোমার ভাইকে ডাকো, সামনাসামনি কথা বলিস, ঠিক আছে? আর কোথায় নিয়ে যেতে আমি ঠিকানা দিচ্ছি, ফোন নাম্বার দিচ্ছি, চলে যাও। দরজাটা লাগানো হচ্ছে। লাগিয়ে দে। দরজা লাগাতে হবে না। আমাকে আমার প্রাপ্য সম্মান দিবে। আমার সাথে এতদিন যাবত রিলেশনে ছিল, না জানে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আমার হাজবেন্ড মারা গেছে 7 বছর হলো, জানে শুনে আমার সাথে রিলেশনে আছে। আমার ছেলে আছে সেটাও জানে। আমার বাড়িতে বলছে যে এখন ভূকন তো বলছে জানে না, খুব বলছে আমাদের ছেলে জানে না যে আপনার ছেলে আছে। আমি এর আগে আমাকে টাকা দিয়ে এসছে ও নিজে থেকে। অনেক দিন যাবো তার সাথে আমার পরিচয়। আমার বিয়ে করতে হবে। ছেলে যখন বিয়ে হয় তখন আপনি কেন আসেন? আমি জানি না, আমি জানতাম না। 3 মাস হয়ে গেছে, জানেন না? 3 মাস পর ওই জানালছে আমাকে। এখন বাসায় নাই, তাই তো বলছে, তা বলতে পারবো না। পরিবারের লোকজন বলছে যে আসলে এরকম কোনো ঘটনা না। তো ওই জন্য তো বলছি যে ছেলেকে ডাকেন, ছেলের সাথে সরাসরি কথা বলেন। আর আমি ঠিকানা দিয়ে দিচ্ছি যে আমাকে যে বাসায় কন্টিনিউ নিয়ে যেত আমি সেখানকার ঠিকানা দিচ্ছি। তাহলে আমি না হলে আমি বলতে পারবো? আমি কি বলতে পারবো যে আপনার বাসায় আমাকে নিয়ে যাই? বিয়ে করেছে, আমাকে বিয়ের আশা দিয়ে রেখেছে, আমাকেও বিয়ে করতে হবে। আমি তো বউ ছাড়তে বলছি না। আমার সাথে এতদিন আমাকে ইউজ করলো, তো আমাকে বিয়ে করবে না, বিয়ের আশা তাহলে আগে বলতো। বিয়ে করার আগে আমার সাথে ভেজাল মারতো, কেন ভেজাল মারেনি আমার সাথে? আমি পেয়াদের মতো চলে এসেছি, তো ও আর কত ভালো মানুষ হলো। ও ভালো মানুষ হলো, তুমি সরি শয়তান। বিয়ে করবে কি করবে না ওটাই তো ঝামেলা তো লেগেছে। ঝামেলা লাগুক, তবে দেখছি কি করবে। বিয়ে আশা দিয়ে রেখেছে, বিয়ে করবে না মানে নামবো আর বাড়িতে জীবন দেবো, সব দিকে ফসাবো আমি। আমি আর আবার এসেছিলাম, আমার কাছে সময় চেয়েছিল। কারো সময় চেয়েছিল? এই যে এসেছিল, যে বেনু কাকা আবার ছেলেও সময় চেয়েছিল, শুক্রবার অব্দি সময় দেন। সময় নিয়ে কাজ করলো না, সময় অনুযায়ী কাজ করলো না, তার জন্য আবার আসলাম। এর আগে আপনি এসেছিলেন, কথা বলে গেছেন? 14/10/2024 আমার গার্জেনকে চেক দিয়েছেন, আপনি ফোন দিয়ে আমাকে হুমকি দিয়েছেন। কথা বলবো না, আমি ভাইয়ের সাথে কথা বলবো। আচ্ছা বলেন, সমস্যা নাই। মেসেজ কি দিয়েছিল 3 দিন 4 দিন আগে? সব কাজের জন্য আমি সরি, এটা সেটা সামনে আসতে পারেন। আমি ফাজলামো করছি না, ও আমার সাথে ফাজলামো করছে। খুব ভালো করেছে। আইনের রাস্তায় বলেন সামনে আসতে পারেন না কেন? মুখ ভালো আসতে পারেন না কেন সামনে?
ওই যে শয়তান থাকে তো বুঝতে তুমি পারছো দেখো ভালো, তুমি এখন আসতে কেমন করে বের হবে? ভালো না তো ভালো না দিতে চাইলাম এখন ভালো ছিলাম দিতে এতদিন আসলে এখন তো খারাপ দিতে চাইছি ই করে যে কোনো দিকে ঘাট পাইলে না, তাহলে কিসের ঘাট পাইলাম না? কোর্টে গেলে কোর্টে গেলে এই সব জায়গায় যাবো, আমি করতে পারলে না, ওখানে করতে পারলে না, থানায় গেলে থানায় কিছু করতে পারলে না, আবার এই করে ই করতে এসছো, বাড়াবাড়ি করতে এসছো সব কিছু। কিসের বাড়াবাড়ি করতে ভাই যে কথা হলো সে করে বললেন, ওকে আসতে বললেন সামনে আসতে কেন পারে না ভালো তার প্রমাণ দিলে। কাজ করলো না কেন আচ্ছা, তুমি আসো। না ভালো মানুষের জন্ম হলো ভালো কাজ করছে। বাবা বাদ দাও, ঠিক আছে। কিসের বাদ দিব? আপনি তো বলেছিলেন যে পারলে আমার ব্যবস্থা করে নাও, তাহলে আপনি কি ব্যবস্থা করতে বললেন? বলেছিলেন তো আপনি। তুমি চলে এসো, তুমি আসো, এদিকে এসো। আমি যাবো না ওইখানে, আসতে বলেন খালে খেয়ে দুয়ারি দাঁড়িয়ে আছে, আসতে বলেন। ওকে বললাম না যে জীবন দিব দিয়ে সব দিকে বাঁধাবো, দেখি কে কি করতে পারে। আপনিও তো বলেছিলেন যে আমি ওর সাইডে আছি, আমি রাগান না, কথা বলতে যান, আপনি যান, কথা বলেন। আমাকে তো বলেছে যে আমি ঢাল হয়ে দাঁড়াবো, তুমি কি করবে দেখি কে কি করছে করুক। আসছি তো ফেসবুকে পরিচয় হয়েছে ওর সাথে আমার হাজবেন্ড বাচ্চা থাকা অবস্থায় ওর সাথে আমার পরিচয়, এমনি কন্টিনিউ কথা হইতো, কিন্তু মারা যাওয়ার পর আমার সাথে ভালোভাবে মানে ফিজিক্যালি রিলেশনে 5 বছর যাবত আছি ওর সাথে। আর বিয়ে হয়েছে ওর আমি জানি না, আমাকে না জানিয়ে বিয়ে করেছে, কে বিভিন্ন জায়গায় নিয়ে গেছে, জামতলায় নিয়ে গেছে, আর কন্টিনিউ ভাবে বলতে গেলে ওই যে মসজিদ পাড়ায় গেছি। আর আমি 2.5 মাসের বাচ্চা নষ্ট করেছি, বিয়ের চাপ দিলাম, বলছে যে এখন আমার বোনের বিয়ে হলো তো বাড়িতে অনেক টাকা পয়সা হয়েছে, অনেক টাকা খরচ করলাম, এখন বিয়ে করতে পারবো না, পরে করবো, আছো যেভাবে আছো থাকো, সময় সুযোগ অনুযায়ী আমি তোমাকে তোমার ব্যবস্থা করে দিব। এখনো তো মানে কিছুদিন যাবত আমার সাথে কথা বলে না, তো বিয়ের পরে তো আমার সাথে কন্টিনিউ কথা বলেছে। পরিবারের লোকজন কিছু জানে না, তাকে আজকে বাসায় পাইনি, কিন্তু এর আগে এসেছিলাম, বাসায় ছিল। ওই যে ওনার মামারা যেটা বেনু কাকা বলছে, ও সময় নিয়েছিল, আমাকে শুক্রবার অবধি সময় দেন, আমি আপনার ব্যবস্থা করে দিব, ব্যবস্থা করছি, দেওয়ার কোনো মানে ই নাই। চাচ্ছি আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, আমাকে বিয়ে করুক, আমি আর বাড়িতে জীবন দেবো, আমিও ফাঁসবো, ওকেও ফাঁসাবো। আমাকে তাহলে এতদিন যাবত আমার সাথে রিলেশনে জড়ালো, বিয়ের আশা কেন দিয়ে রাখলো? ও তো বিয়ের আগে আমার সাথে ঝামেলা মারতে পারতো, বলতে পারতো। ই করে যে কোনো দিকে ঘাট পাইলে না, তাহলে কিসের ঘাট পাইলাম না? কোর্টে গেলে কোর্টে গেলে এই সব জায়গায় যাবো, আমি করতে পারলে না, ওখানে করতে পারলে না, থানায় গেলে থানায় কিছু করতে পারলে না, আবার এই করে ই করতে এসছো, বাড়াবাড়ি করতে এসছো সব কিছু। কিসের বাড়াবাড়ি করতে ভাই কাজ করলো না কেন না ভালো মানুষের জন্ম হলো ভালো কাজ করছে। বাবা বাদ দাও, ঠিক আছে। কিসের বাদ দিব? আপনিও তো বলেছিলেন যে পারলে আমার ব্যবস্থা করে নাও, তাহলে আপনি কি ব্যবস্থা করতে বললেন? বলেছিলেন তো আপনি। তুমি চলে এসো, তুমি আসো, এদিকে এসো। আমি যাবো না ওইখানে, আসতে বলেন খালে খেয়ে দুয়ারি দাঁড়িয়ে আছে। আব্দুল খালেককে প্রেমের সম্পর্কর বিষয় নিয়ে হাসিনা আক্তার লাবণী নামে সেই মেয়েটির যে বক্তব্য ছিল, সেই দীর্ঘ প্রেমের সম্পর্কে যেভাবে বিভিন্নভাবে শারীরিক সম্পর্ক এমনকি বিভিন্ন স্থানে ঘুরতে যাওয়া, হাসিনা আক্তার লাবণীর বক্তব্য ছিল তাকে যদি বিবাহ না করা হয় তাহলে সে আত্মহত্যা করবে। তাদের সেই প্রেমের সম্পর্ক নিয়ে যেভাবে চাপাই নবাবগঞ্জে সেই অনশনের বিষয় নিয়ে স্থানীয় মানুষের যে মন্তব্য ছিল, সেই মেয়েটি যদি তাদের সেই প্রেমের সম্পর্কে দীর্ঘ প্রেমের সম্পর্কে বিবাহর প্রতিশ্রুতি দিয়ে যেভাবে তাকে ঠকানো হয়েছে, সেখানে সেই মেয়েটির যে করুণ পরিণতি, আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন। সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন। সকলে সচেতন থাকবেন, পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।